নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো আজকে সারাদিনে কি করি না করি কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আপনারা সাথেই থাকুন। তো আমি চলে আসছি রান্নার কাছে। আর এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য। তো আজকে রান্না করব আলুর তরকারি। একটা ফলি মাছ ছিল জ্যান্ত জিয়ানো, সেটা কেটে নিছি। সেটা দিয়ে আজকে আলুর তরকারি রান্না করব হালকা পাতলা মশলা দিয়ে। আমি এখন ফলি মাছটা ভাজি করে নেব। এই ফলি মাছ দিয়ে আলুর তরকারি হবে, অল্প করে ঝোল কষার মতো করে। তো তেলও গরম হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দিই। একটা হচ্ছে ফলি মাছ, এটা দিয়ে আলুর ঝোল করব হালকা করে, সাথে টমেটো দেব আর হালকা পাতলা মশলা দিয়ে এটা ঝোল করব। ফলি মাছটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি, আমি এখন নামাই নেব। তো কড়াইতে তেল আছে, আমি আর তেল দেবো না আপাতত। এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা গোটা জিরা, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে মিশানো। তো মশলাটা সুন্দর করে কষাই নিলাম। এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেবো, আলু দিয়ে আবার সুন্দর করে কষাই নেব। এখন আমি ঢাকা দিয়ে দেবো। তো অনেকক্ষণই ঢেকে রাখলাম, আমি এখন ঢাকনাটা খুলে দেবো। তো
সব প্রকারের মশলা দিয়ে আলুটা সুন্দর করে আমি কষাই নিছি। আমি এখন জল দিয়ে দেবো। তো আমি তরকারিতে ফলি মাছটা দিয়ে দিছি, এটা দেখানো হয় নাই। প্রায় হয়ে আসছে, আমি এখন গরম মশলা দিয়ে নামাই নেব। আমি এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো ফলি মাছ দিয়ে আলুর তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই নিতেছি। এই যে তরকারি নামাই নিছি, ফলি মাছ দিয়ে আলুর তরকারি। এখন হচ্ছে বিকেলবেলা, আসলাম একটু এবারে সবজি খেতে। আর দেখেন কি সুন্দর কচুরির ফুল ফুটছে। এই যে হচ্ছে আমাদের কচুরলতি ক্ষেত। কচুরলতি ওই যে দুই একটা করে বের হচ্ছে। খালকান্দায় তো পলি মাটি একদম ফাইন হয়েছে গাছগুলা। লতিও হবে, কেবল বের হচ্ছে। এই যে লতি। এই যে একটা। এখন ঢুকলাম একটু সবজি খেতে। ওই যে ওই পারে হলো খাল, খালের ওই পাশে হলো কচুরলতি গাছ। এগুলো হলো মিষ্টি আলু শাক। আর এই যে এগুলো হচ্ছে মুগ ডাল, মুগ ডালের গাছ। এই যে এর ভিতরে হালকা হালকা ডাটা গাছও দেওয়া হয়েছে, যে ডাটা। এই যে এই যে দেখেন মুগ ডাল বের হয়েছে। এই একটা গাছে। এই যে লাল লাল হয়ে গেছে, সূর্য অস্ত যাইতেছে। এই যে দেখেন বরবটি গাছ, এই যে বরবটি আসছে। এই যে, এই যে, এই যে। ভালোই আসছে। এই যে চিকন চিকন। এই যে ভিতরে আছে, এগুলো তো বড় হয়ে গেছে। এই যে ভিতরে। এই যে ভিতর দিয়ে বোঝা যায় না, লতা আর বরবটি প্রায় সেম। এইখান দিয়ে কি সুন্দর হয়েছে, তাই দেখো। এই যে এইগুলো বড় হলে চোখে পড়বে।
এই যে একটা কুমড়োর জালি। ওই যে ভিতর দিয়ে বরবটি। এই যে ভিতর দিয়ে বরবটি। তো আমরা সবজি ক্ষেত থেকে বের হইয়া এখন যাইতেছি বাসার দিকে। ভালোই সবজি, বৃষ্টিটা পাওয়ার পরে অনেক সবজি আর কি এখন হবে। কচুরলতি, বরবটি, ঢেঁড়স। এই যে আমি আর রিঙ্কু আসছিলাম সবজি খেতে। হাঁটো। তো যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাব বাসায়। তো আজকের ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।